রসজ্ঞ ভক্তগণ রসিক জনা আপনারা যে গুরু বন্দনাতে নয়ন জল দিলেন বা আপনারা যারা কাঁদতেছে মহাপ্রভুর কাছে প্রার্থনা রইল আপনাদের নয়ন জল যেন প্রভুর চরণে অর্পিত হয়। বাবা গো কি বলবো আপনাদের কাছে, সাধুমুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হয়, বৈষ্ণবগণ যদি কৃপা করে ভগবানের কৃপা হয়ে যায়। আপনারা তো রসজ্ঞ ভক্তজন রসিকজন, আস্তে কথা হোক, আস্তে 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 আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। মহাপ্রভু যেন আপনাদের মনের বাসনাটুকু পূর্ণ করে দেন। কলিযুগের মহাপাপী কারা ছিল? কলিযুগের মহাপাপী কারা ছিল বাবা? জগাই মাদাই। জগাই মাদাইয়ের উপরে আর কোনো পাপী ছিল না। জগাই মাদাই তারা এত পাপী ছিল, এমন পাপী ছিল যে জগতে তারা এমন কোনো কাজ যে জীবনে করে না এরকম নয়। জগতের যা যা প্রয়োজন পাপ করার মানে সমস্ত পাপ তারা জগাই মাদাই করেছে, সমস্ত পাপ। এমন কোন পাপ বাকি নেই যে জগাই মাদাই তারা করে নাই। মায়ের আমার কথাগুলো বোঝা যায় গো? আপনারা দয়া করে কথা বলবেন না যারা দাঁড়িয়ে আছেন। সবার কাছে আমার নিবেদন, যদি সম্ভব হয় আসরে বসে যান, আর যদি দাঁড়াইয়া কীর্তন শুনতে চান কিন্তু কথা বলতে পারবেন না। আপনাদের এই এলাকাতে আমার প্রথম আসা, আপনাদের আশেপাশে বহু কীর্তন করেছি, কিন্তু আপনাদের এই এলাকাতে বারবার ফোন যায় কিন্তু আমার আর আশা হয় না। এইবার মহাপ্রভুর কৃপা হয়েছে, করুণা হয়েছে, প্রভু কৃপা করে আপনাদের চরণে একটু আমাকে স্থান দিয়েছে। হরি বল, হরি বল। সেই চরণ সেবার আশায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার বাবার মতো যারা আছেন সবার কাছে আমার এই নিবেদন, দেখেন এই জগতে আমার বাবা নাই, আমি পিতাহারা এক সন্তান। আমি আসরে যখন দাঁড়াই আমার বাবার মতো যাদেরকে দেখি আমার মনে হয় আমার বাবা আসরে বসে আছে। আপনাদেরকে আমি বাবা বলে সম্বোধন করলাম, আপনারা সন্তান মনে করে আপনাদের চরণে আমাকে একটু আশ্রয় দেবেন। আমার একটা ভিক্ষা, আমার একটা চাওয়া আপনাদের কাছে। দেখেন আমি আপনাদের সন্তান, আপনারা আমার বাবা। বাবা হইয়া কি কখনো সন্তানকে প্রণাম করা যায়? কখনো যায় না। আপনারা যখন আসরে আমার দিকে ধাবিতমান হয়ে চরণে পড়ে যান লুটিয়ে, আমার বড় কষ্ট হয়। আমি যেন আপনাদের চরণে পড়তে পারি এই সুযোগটুকু আপনারা আমাকে দিন। যদি প্রণাম করতেই হয় আমার মতো পাপী যেন আপনাদের চরণে দুলায় পড়ে গোড়াগড়ি দিতে পারে। বাবা গো জগাই মাদাই কলিযুগের মহাপাপী ছিল তারা, জগাই মাদাই। মন দিয়ে শুনবেন কথাটা বন্ধুগণ, আপনারা কৃপা করে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন, দেখবেন কৃষ্ণ প্রেমের ঢেউ আপনাদের মধ্যে উত্তোলিত হয়ে গেছে। 1 লক্ষ বদ্ধ জীবের মধ্যে একটা হয় মুক্ত সিদ্ধ, আর 1 লক্ষ মুক্ত সিদ্ধের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। আমার মহাপ্রভু বলেছেন আমার প্রেমের বাতাস যার গায়ে একবার লেগে যায়, যার গায়ে একবার প্রেমের বাতাস লেগে যায় সে জগতের বুকে এক কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে যায়। মাগো মহাপ্রভু আবির্ভূত হলেন, মহাপ্রভু আবির্ভূত হলেন আজ থেকে আনুমানিক 550 বছর আগে নবদ্বীপের উদয়গিরি নামক স্থানে। সিলেটে ছিলেন 3 মাস মাতৃগর্ভে, ওখানে নবদ্বীপে চলে গেলেন উদয়গিরিতে। ওনার মা বাবা 12 মাস 23 দিন প্রাককালে ভাগবত তার প্রমাণ দিয়েছে। দিনটা ছিল শনিবার দিন, রাত্র আনুমানিক 7 ঘটিকার সময় আমার মহাপ্রভু প্রেমভাবে ভাবিত হয়ে শচীগর্ভ সিন্ধু আলোকিত করে হরিবল হরিবল বলে উদয় হয়েছে। যুগ ধর্ম প্রবর্তক সংকীর্তনের পিতা, করুণায় অবতীর্ণ আমার প্রেম ভক্তি দাতা। ভক্তগণ সেই মহাপ্রভু জগতের বুকে আসিয়া দেখলেন কি কলির জীব পাপাচ্ছন্ন, পাপে ভরে গেছে তার দেহ। আমার করতেছে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার জন, আমার পুত্র, আমার কন্যা। এই যে আমার ভাব, আমার বলতে কোনো বস্তু আসেনি।
পরনের কাপড়টাই তো আমার না, এটা নিয়ে আমি যেতে পারবো না। তাহলে আমার কি, যে আমার সন্তান, আমার কন্যা, আমার পুত্রী যে আমার করতেছেন, বৃদ্ধকাল হলে দেখেছি, অনেক দেখেছি, ওই বৃদ্ধ বয়সে ওই সন্তানেরা তার মা বাবাকে দেখে না। মা বাবার মৃত্যুকালে পাশে থাকে না, মা বাবাকে কত কষ্ট দেয়, কত যন্ত্রণা দেয়। 7 তলা বিল্ডিং এর মালিক ছেলে, আর মা বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। সাধুজন, মহাপ্রভু কলিতে জন্ম নিয়ে এখনো জীব দর্শন করে, জগতের বুকে একে নামের প্রসরা তৈরি করে দিলেন। রাধা রানীর গুপ্ত ভান্ডার হইতে সেই প্রেমকে সঞ্চয় করে 4 যুগকে সংবরণ করলেন। সত্যের হরির হরে, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, আর কলিযুগের দয়াল হরির হরে। সবাই একবার হাত তুলে বলুন সেই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বলবেন প্রাণ ভরে, হরি আনন্দে বল হরি বল, হরি আনন্দে বল হরি বল। বাবারাই আমার, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিতাই বলে ডাকতেন না, দাদা বলে ডাকতেন। কেন বলতেন? যে বৃন্দাবনের বলাই কলিত হয়েছে নিতাই। ও দাদা, নিতাই দাদা, ওই নামটাকে আমি আপনার কাছে দিলাম, ওই নাম জগতে প্রচার করুন। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই মম চিন্তন। হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভু আমার মহাপ্রভুর আদেশ পাইয়া আনন্দে আত্মহারা হইয়া ভক্তগণদের সঙ্গে নিয়ে ওই মহামন্ত্র নাম জপ করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই গাও, হরে রাম 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 হরে হরে। গাও ভাই গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নিতাই, জগাই মাদাই বাহির হয়েছে। এই নিতাই, তোদের কিনা নিষেধ করেছি, এই নবদ্বীপে কখনো মোরা কীর্তন নাম হবে না। তারা মোরা কীর্তন বলতো। নবদ্বীপে আমরা নিষেধ করে দিয়েছি, তোদের ওই মোরা কীর্তন চলবে না। তোরা আমার বাড়ির আঙ্গিনা দিয়ে যাচ্ছিস নাম করে। দয়াল ঠাকুর নিতাই আমার, প্রেমের ঠাকুর নিতাই, অক্রুদ্ধ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই আমার নগরে বেড়ায়। ও মায়েরা, নিতাই প্রভু আমার নাম নিতে বলছে। জগাই রে, ওরে ও মাধব ভাই, ওরে ও জগা ভাই, ভাই রে তোদের হাতে ধরি, ভাই রে তোদের পায়ে পড়ি। একটা বার তোরা, একটা বার বদন দিয়ে হরি বল বলে রে ভাই। একটা বার প্রভুর এই মধুমাখা নামটা নিয়ে দেখ না, জীবনে কত শান্তি তোদের মধ্যে প্রবেশ করে। রাগান্বিত জগাই মাধাই
কলসির কাদা দিয়ে মদের পাত্র, ওই মদের কলসি হাতে, মদে মাতাল ওই জগাই মাথায় কলসির কাদা দিয়ে নিতাই ভাইয়ের মস্তকে আঘাত করল। আঘাত পেয়ে নিতাই বলছে, জগা ও মাধা মেরেছিস ভাই, যতই মারিস না কেন, তাই বলে কি তোদেরকে প্রেম দেব না? খবর পৌঁছে গেল আমার মহাপ্রভুর কাছে। আমার মহাপ্রভুর কাছে যখন খবর পৌঁছে গেল, প্রভু দাদা দাদা বলে চিৎকার করতে করতে জগাই মাধাই অঙ্গনে এসে উপনীত। এসেই যখন দেখলেন নিত্যানন্দ প্রভুর মস্তক দিয়ে ঝরঝর করে জল ঝরতেছে, মহাপ্রভু আমার ভুলে গেলেন, উনি প্রতিজ্ঞা করে এসেছেন, এবে অস্ত্র না ধরিব, মানে অস্ত্র দিয়ে নয়, এবে অস্ত্র না ধরিব, কানে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার, নাম প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করে নিয়ে যাব জগৎবাসীকে। প্রভু ভুলে গিয়ে ভক্তের গায়ের আঘাত সহ্য করতে না পেরে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভু আমার মায়ের খাইয়াও মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলে, প্রভু গো, তুমি না প্রতিজ্ঞা করেছ জগতের বুকে অস্ত্র নয়, তুমি প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে। এবার তুমি যদি অস্ত্র ধরো, তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। হে দয়াল, তুমি দয়ার সাগর, দয়াল প্রভু, তোমার মতো দয়াল আর এই ত্রিভুবনে কেউ নাই। তুমি দয়া করে, তুমি কৃপা করে এই দুই ভাইকে তুমি কৃপা করে উদ্ধার করে দাও প্রভু। জগাই মাদাই তো অবাক, তাদের মদের ঘুরটা কেটে গেছে। আরে এতদিন যাদেরকে মারলাম, উল্টা তারা মাইর খাইয়া আরো আমাদেরকে মারলো। হ্যাঁ, মাইর খাইয়া মারলো। আর আজকে এমন এক দয়াল আসিল, মাইর খাইয়াও প্রেম বিলাইল। মদের পাত্র হাত থেকে পড়ে গেছে, তাদের জ্ঞানটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাচ্ছে। জগাই মাদাই বলে, কি করা যায়? জগা বলে, মাধা রে মাধা, আর সময় নাই রে ভাই, মানব জীবনের তো সবই শেষ। এখন যখন প্রেম নিয়ে আসলো, সবকিছু ভুলে গিয়ে চল মহাপ্রভুর চরণে আমরা লুটিয়ে পড়ি। এক ভাই আরেক ভাইয়ের গলায় জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, চল দাদা, চল রে জগাই, ওরে মাধা, যদি প্রভু আমাদেরকে কৃপা করে করুণা করে, তাহলে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। দুই ভাই কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ে বলে, প্রভু গো, জীবনে কত অপরাধ না জানি করেছি, জীবনে কত অপরাধ করেছি, কত জনকে মেরেছি, কত অপরাধ, কত পাপ তাপ জীবনে লেপে আছে। এবার যদি তোমার চরণে তুমি কৃপা করে আমাকে স্থান না দাও, তাহলে প্রভু গো, এই দেহের রথের সারথি যে জগতে আর কেহ নাই, তুমি বিনে প্রভু। মহাপ্রভু জগাই মাদাইকে, জগাই মাদের নয়নের জল দেখে ভগবান একটা জায়গাতে দুর্বল। যদি কোনো ভক্ত, কোনো পাপী তাপী এই জগতের যেই আছে, যদি একবার তার সবকিছু ভুলে গিয়ে এক বিন্দু নয়নের জল মহাপ্রভুর চরণে দিয়ে দেয়, মহাপ্রভু কৃপা করে নেয় তাকে। জগাই মাদাই নয়নের জল দেখে জগাই মাদাইকে মহাপ্রভু কুল দিলেন। কুল দিয়ে বললেন, আজ থেকে তোমরা দুজন বৈষ্ণব, তোমাদের পূর্বের নামটাকে আমি কেটে দিলাম, নতুন নাম দেওয়া হলো, জগাইকে দেওয়া হলো জগদানন্দ বৈষ্ণব, আর মাধাইকে দেওয়া হলো মাধবানন্দ বৈষ্ণব। হরি বল, হরি বল। আহা, এক ভাই আরেক ভাইকে বলছে, নবদ্বীপে হরি নাম চলছে, আর বলছে, ওরে যারে মাদাই, যারে মাদাই জেনে ওরে নদিয়াই কি, নদিয়াই কি মধুর 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 ধনি শুনা যা। ওরে যারে মাদা
মাদাই জেনে ওরে নদী আয় কি মধুর 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 ধ্বনি শোনা যায় ওরে মাথায় তুই না গেলে ওরে আমি যাব রে হে ভাই ও মাদাই তুই না গেলে আমি যাব রে এ চল ভাই আনন্দ ব্রজ ধামে চলে যাই ওরে আনন্দে ব্রজ ধামে চলে নদিয়ায় কি মধুর 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 ধ্বনি আরে শোনা যায় ওরে যারে মাদাই একবার হাত তুলে বলুন হরিব জেনে নদী আয় কি মধুর মধুর ধ্বনি শোনা যায় রে কাল শুই নাসি ওই হরির নাম মাধাই রে লাগলো বিষের গান ওরে কাল শুই নাছি ওই হরিনা লাগলো বিষের গান ওরে মাথায় রে আজ কেমন এত মিঠা লাগে রে হে ভাই ওরে আজ কেমন মিঠা মিঠা লাগে রে ওরে মাথায় রে আজ কেমন এত মিঠা লাগে রে হে ভাই ওরে আজকে নানা এত মিঠা লাগে রে এ ভাই আরে মধুমাখানা বাগে আর শুনি নাই সবাই তাল রাখে ওই মধুমাখানা আগে শুনি নাই ওই মধুমাখানা শুনি না ওই এমন মধুমাখানা শুনি নাই নদিয়ায় কি মধুর মধুর ধ্বনি শোনা যায় যারে মাদাই জেনে নদী আয় কি মধুর মধুর ধ্বনি শোনা যায় তাদের মধ্যে কৃষ্ণ প্রেমের ঢেউ উত্তোলিত হয়ে গেল তারা ভক্ত হয়ে গেল ভক্ত আমাদের এই জগতে রাজু বিশ্বাস দাদা এই মন্দিরের কাজের জন্য 550 টাকা দান করেছেন ওনার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি ওনার জন্য মঙ্গল হরি বল ভক্তগণ যুবক বন্ধুগণ আপনাদের চরণে এই নিবেদন ভাইরা আমার গানগুলো শুনবেন গানের পদগুলো বুঝবেন আমি যে এতক্ষণ যে গানগুলো বললাম পদগুলো বুঝছনি গো মায়েরা যদি বুঝো না
আমার কর্তব্য হলো আমার মায়েদের কাছে, আমার বোনেদের কাছে, আমার বাবাদের কাছে, ভক্তদের কাছে কথাগুলো ভালো করে বুঝিয়ে বলে। তাই একটু ধীরে ধীরে কীর্তন করি, আস্তে আস্তে করি। আগে অনেক সময় হুড়াহুড়ি করিয়া নাচিয়া গাইয়া কীর্তন করতাম, সবাই অনেক নাচানাচি করতে পারতেন, অনেক হই হুল্লা করতে পারতেন। কিন্তু জানেন, বর্তমান সময়ে 17 বছর থেকে কীর্তন করে খুঁজে দেখলাম যে কীর্তনে বসিয়া যদি কীর্তনে শ্রবণ করে যদি আর কীর্তন করে যদি মহাপ্রভুর কৃপা লাভ হয় না, ওই কীর্তনে কোনো আনন্দ হয় না, কীর্তনে পূর্ণতা হয় না।